স্টপ স্ক্রলিং। এই জিনিসটা যদি ভাতের পাশে থাকে ডায়েট প্ল্যান অটোমেটিকলি ক্যান্সেল। আজ বানাচ্ছি এমন এক আচার যেটা সুইটি, স্পাইসি, ট্যাঙ্গি এবং একটু ডেঞ্জারাসও। র ম্যাঙ্গো, কাসুন্দি, চিলি ফ্লেক্স, চাট মশলা, পাঁচফোড়ন, মানে ফ্লেভারে পুরো ভরপুর, রসে টইটুম্বুর, আর খেতে থাকবে সকাল থেকে রাত দুপুর। এই আচার খাওয়ার পর আপনি ভাত কম খাবেন না, ভাত আপনাকে বেশি খাওয়াবে। সো ডোন্ট স্কিপ, স্টে টিল দ্য এন্ড বিকজ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন মজাদার মাসাল্লা আমের আচার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। মধু মাসের মধুফল এই কাঁচা আম, আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি ডিফারেন্ট আচার বানানো যায় এই আম দিয়েই। যাই হোক, 1 কেজির মতো আম নিয়েছি এখানে। প্রথমে আমগুলোকে চলুন ভালো করে ধুয়ে নেই। হাতে ব্ল্যাক গ্লাভস পরে একটু ভাপ নিয়ে আমগুলোকে ভালো করে ডলে ডলে ওয়াশ করছি। এই কাজটাকে বেশ এনজয় করছি। কিন্তু আম ধোয়া শেষ, এবার এদের স্কিন পিল করে নেব। আমের স্কিন পিল করার সময় একটু ডিপ করে পিল করবেন, এতে করে আমের তেতোসারটি একেবারে চলে যাবে। স্কিন পিল করা হয়ে গেলে আমগুলোর মাঝ বরাবর কেটে এর বীজটি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমি যে আমগুলো কিনেছিলাম এই আমগুলোর বীজ নরম ছিল, তাই এভাবে টুকরো করতে পেরেছি। যদি দেখেন আপনার আমের বীজটি একটু শক্ত হয়ে গিয়েছে, তাহলে আমের সাইডের অংশ কেটে টুকরো করে নেবেন। এবার একটি মিক্সচার জারে আমের এই টুকরোগুলোকে ঢেলে ভালো করে ব্লেন্ড করে নেব। আমের এই মিশ্রণগুলোকে ব্লেন্ড করার সময় চেষ্টা করবেন কোনো প্রকার পানি ব্যবহার না করতে, কারণ যদি পানি দিয়ে এই আমগুলো ব্লেন্ড করা হয় তবে আবার কষ্ট করে অনেক সময় নিয়ে এই অতিরিক্ত পানি শুকাতে হবে আপনাকে। দেখুন কত সুন্দর একদম পিওর কাঁচা আমের পাল্প তৈরি হয়ে গিয়েছে। এবার আমের এই মিশ্রণটিকে সরাসরি চুলোতে প্যান বসিয়ে ওই প্যানে দিয়ে দেব এবং 1 কাপের মতো সুগার সিরাপ দিয়ে দেব। চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। পরিমাণটি 1 কাপই হবে, তবে এই মিষ্টির পরিমাণটি আপনি কম বেশি করে নিতে পারবেন। আমার মিষ্টি তেমন পছন্দ নয়, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ সুগার সিরাপ দিয়েছি। তবে 1 কেজি আমের জন্য 2 কাপ সুগার সিরাপ হলো একদম পারফেক্ট মেজারমেন্ট। আচ্ছা, আপনারা চাইলে এখানে সুগার সিরাপের পরিবর্তে চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার এই সুগার সিরাপের সাথে এই আমের পিউরিটি একটানা ভালো করে নাড়তে থাকবো। নাড়াচাড়ার এই ফাঁকে জানিয়ে দিন তো কে কোথা থেকে আপনারা আমাকে দেখছেন। এই নাড়াচাড়ার কাজটি কিন্তু বন্ধ করা যাবে না, একটানা নাড়তে হবে অথবা কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আর এই সময় চুলোর আঁচ থাকবে একদম লো মুডে। এই কাজটি করতে একটু সময় লাগবে। আমি প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এই সুগার সিরাপের পানিটি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি। এই চিলি পাউডার কিন্তু তেমন ঝাল হয় না, কিন্তু সুন্দর একটি কালার আসে আমে। 5 ফোড়ন দেব 1 টেবিল চামচ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, আর সবার শেষে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। ঘরেতে যদি কাসুন্দি না থাকে তাহলে সরিষা বেটেও দিতে পারবেন। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। আমি এই আচারে আর কোনো প্রকার মশলা দেব না। যে মশলাগুলো আমি দিয়েছি এইগুলো দিয়ে এই আচারের স্বাদ একেবারে আকাশচুম্বী হয়ে যাবে। এখন চুলোর আঁচ লোতে রেখে একটানা নাড়তে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আর আপনি যদি এই আচারটি অনেকদিন রেখে খেতে চান তাহলে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দেবেন। আমি করিনি, কারণ এই আচারটি আমি সাথে সাথে খেয়ে ফেলবো। এইরকম ভাবে আমি আরো মিনিট 10 নাড়ার পরে দেখবেন এই আচার থেকে খুব স্লো আস্তে আস্তে এরকম বাবল উঠছে, আর ঠিক তখনই বুঝবেন এটা একদম রেডি। কি দেখে লোভ হচ্ছে তাই তো? জিভে জল চলে এসেছে তাই তো? আসবেই বা না কেন? এত সুন্দর কালারের আচার দেখলে সবারই খেতে ইচ্ছে করবে। ভাত, পোলাও, খিচুড়ি সবার সাথে একদম ফিট এই মজাদার টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন যে কতটা মজার। তাহলে কেমন লাগলো আমার এই আজকের আচারের রেসিপিটি? কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসবো আপনার রসি ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।